তারেক রহমান নিজের ভেরিফাই ফেসবুক পেজে একটি পোস্ট করে বলেন, পিনাকি ভট্টাচার্যকে 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি তিনি নাগরিকদের মা নিয়ে যে গালাগালিগুলো করেছে সেগুলো তোলার জন্য। তিনি বলেন, পিনাকি দাবাকে 24 ঘন্টা সময় দিচ্ছি, এর মাঝে নাগরিকদের মাকে নিয়ে দেয়া গালি কমেন্ট মুছে ফেলতে হবে, অন্যথায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। এর আগেও বাংলাদেশের নারীদের সংবেদনশীল অঙ্গ নিয়ে তার নোংরা কামার্থ আকাঙ্ক্ষা তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। আমি পিনাকি ভট্টাচার্যের মা এর সহযোগিতা চাচ্ছি, যেন তার পরিবার এটা নিয়ে কাজ করে। শ্যামল ভট্টাচার্য স্যার বেঁচে থাকলে তাকে দিয়ে এসব বন্ধ করাতাম আমি। হিরো আলমও একজন বগুড়ার পরিচিত মুখ, তাকে নিয়ে আমরা হাসি তামাশা করি। মূর্খ অশিক্ষিত হলেও সে কখন এমন নোংরা কথা বলে নাই। যে মন্তব্যগুলো পিনাকি করেছে কেউ দেখাতে পারবে না নাগরিকরা তার মাকে নিয়ে গালি দিছে, অর্থাৎ সে যেভাবে অন্যের মাকে করতে চেয়েছে এভাবে কেউ তার মাকে নিয়ে বলেছে এমনটা কেউ দেখাতে পারবে? সামাজিক পরিস্থিতিতে ঝগড়া করতে কাকতলীয়ভাবে গালি দেয়া আর কারো মাকে সেক্স করতে চাওয়া কি এক বিষয়? আমার সমস্যা এখানেই যে সেইভাবে বলে কোনো একটা সমালোচনাকারীকে যে সে তার মা এর সাথে করে তাকে পয়দা দিছে। আমার সমস্যা এখানেই, এই জন্যই 24 ঘন্টা সময় দিয়েছি এগুলো অপসারণ করতে। আমি মনে করি এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে চর্চা হওয়া উচিত নয়। অন্তত দেশের সুপরিচিত কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই চর্চা করলে এটা ভাইরাসের মতন ছড়িয়ে পড়বে। যারা পিনাকির এই আচরণকে সমর্থন করেন তারা অ্যাংরি রিয়েক্ট দিয়ে এর বিপক্ষে মতামত দিতে পারেন। যদি অ্যাংরি রিয়েক্ট শক্তিশালী হয় তাহলে মনে করব আমার এই পদক্ষেপ ভুল।